হরে কৃষ্ণ। সবাইকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ভগবদ গীতার ক্লাস প্রারম্ভ করছি। তো শুরুতেই আপনারা সকলে হাত জোড় করে মঙ্গলাচরণ করবেন অথবা সকলে শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। অজ্ঞানতিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरान् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सावधूतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता प्रथम अध्याय श्लोक नम्बर 15। हरे कृष्ण। আমরা প্রথমে শ্লোকটি উচ্চারণ করছি। আপনাদের যাদের সামনে ভগবদ গীতার বইটি আছে আপনারা সাথে সাথে উচ্চারণ করতে পারেন দেখে দেখে। পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ড্রম দধম্মো মহাশঙ্কম ভীমকর্মাবৃকধরা। পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ড্রম দধম্মো মহাশঙ্কম ভীমকর্মাবৃকধরা। শিলা প্রভুপাদ কর্তৃক অনুবাদ। তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজনক নামক শঙ্খ বাজালেন। অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ। পুনরায় তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজনক নামক শঙ্খ বাজালেন। অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ও ভীমকর্মা ভীমসেন
বাজালেন 15 নামক তার ভয়ঙ্কর শঙ্খ। তো এখন শঙ্খের বর্ণনা দেওয়া হচ্ছে, কারণ এর আগে আপনার বলা হচ্ছিল যে ভগবান শ্রীকৃষ্ণ মাধব পাণ্ডবাশ্চৈব দিব্য শঙ্খ প্রধানত। তো কে কী ধরনের শঙ্খ বাজিয়েছিলেন সেটার বর্ণনা দেওয়া হচ্ছে। আগে বলা হয়েছিল তারা দিব্য শঙ্খ বাজাচ্ছিলেন, অর্থাৎ এখন যে শঙ্খধ্বনিগুলো হচ্ছে সেই শঙ্খগুলি সবই দিব্য শঙ্খ এবং অত্যন্ত পাওয়ারফুল, দৈবগুণ সম্পন্ন। এরপর একসময় বলবে যে এত সাউন্ড হয়েছিল যে দুর্যোধন আদি যে কৌরবপক্ষ তাদের হৃদয় বিদীর্ণ হয়ে গিয়েছিল। ধীরে ধীরে আলোচনায় আসবে, সেজন্য আগেই বলে নেওয়া হয়েছে পাণ্ডবপক্ষে যত শঙ্খ বাজবে সেগুলি দিব্য শঙ্খ। আর এই দিব্য শঙ্খ একটা লক্ষণ, এটা বোঝানো হচ্ছে যে পাণ্ডবপক্ষে জয় নিশ্চিত। এই পয়েন্টগুলো ভালো করে আপনারা বোঝার চেষ্টা করবেন, দেখবেন যে ধীরে ধীরে আপনারা গীতার উপরে ভালো এক্সপার্ট হয়ে যাবেন। আপনারা বলে বুঝতে পারবেন যে আসলে গীতার লাস্ট কী হতে যাচ্ছে, কুরুক্ষেত্রে কেন। কারণ এগুলো আমাদের প্রশ্ন করা হয় বিভিন্ন ধরনের কোর্সে, যে গীতার ভিতরে কি কি লক্ষণ দেখানো হয়েছে, যে লক্ষণগুলি বিজয় সূচক। তো তার ভিতরে এটি একটি। এক তো কৃষ্ণ অবস্থান করছে, এটা তো আছেই। 2 শঙ্খ, দিব্য শঙ্খ, দিব্য রথ, রথের উপরে কপিধ্বজ পতাকা, এগুলো হচ্ছে এক একটা লক্ষণ, বিজয় সূচক লক্ষণ। তো এখানে প্রথমে আগে কি বলেছে, আগে বলেছে যে দিব্য শঙ্খ, আর এখন সেই শঙ্খেরগুলোর নাম বলা হচ্ছে। কি শঙ্খ? পাঞ্চজন্যম ঋষিকেশ, পাঞ্চজন্যম নাম শঙ্খ ভগবান ঋষিকেশ। এখানে আগের বার ভগবানকে কি বলা হচ্ছে? মাধব, মাধব বলা হচ্ছে। এখন কি বলা হচ্ছে? ঋষিকেশ। অ্যাকচুয়ালি ভগবানের বলা হয় না অনন্ত নাম, আসলে সব নামের পিছনে বড় বড় ইতিহাস আছে এবং প্রত্যেকটা নামের একটা ব্যাপক মানে আছে। তো এখানে ভগবানকে ঋষিকেশ বলা হয়েছে। কেন ঋষিকেশ বলা হচ্ছে? শুরুতেই ঋষিকেশের আবিধানিক অর্থ হচ্ছে ঋষক যুক্ত ঈশা। হ্যাঁ, ঋষক যুক্ত ঈশা। ঋষিক মানে কি? ঋষিক যুক্ত ঈশ্বর। ঋষিক মানে কি? ঋষিক মানে হচ্ছে ইন্দ্রিয়, আমাদের যে হাত, চক্ষু, এই যে কান, নাক, জিহ্বা, এগুলো হচ্ছে ইন্দ্রিয়। ত্বক, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, এই যে ইন্দ্রিয়, এগুলোকে বলা হয় ঋষিক। ঋষিক যুক্ত ঈশ মানে হচ্ছে ঈশ্বর, অর্থাৎ ইন্দ্রিয়ের যিনি ঈশ্বর তাকে বলা হয় ঋষিকেশ। এবার ঈশ্বর মানে কি? ঈশ্বর মানে হচ্ছে নিয়ন্ত্রক, ইংরেজিতে বলা হয় কন্ট্রোলার। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্ত্রক বা পরিচালক। বুঝতে পেরেছেন? যেহেতু এই যুদ্ধক্ষেত্রে অর্জুনকে এবং পাণ্ডবদেরকে পূর্ণভাবে তিনি নিয়ন্ত্রণ করবেন, তাই এখানে তার একটি নাম ঋষিকেশ। তো জীব ভগবানের অবিচ্ছেদ্য অংশ। এই যে এই যত জীব আছে, জীব হচ্ছে তটস্থ শক্তির অন্তর্গত। তো যত জীব আছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ। একথা ভগবদ গীতায় কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে, মমৈবাংশ জীবলোকে জীবভূতা সনাতনম। সমস্ত জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, অর্থাৎ সমস্ত জীবের
ইন্দ্রিয়গুলোকেও ভগবান পরিচালনা করছেন। তো এখন প্রশ্ন আসতে পারে, তো যদি কোনো জীব বেদ বহির্ভূত বা অশাস্ত্রিক কোনো কার্যক্রম করে তাহলে দায়ভার কেন জীব নেবে? জীব কেন নরকে যাবে? সাধারণ লজিক, যেহেতু ভগবান পরিচালনা করছে, এই কথা বলার সাথে সাথে কিছু গীতা বিরোধী তারা কি ভাববে, তাহলে জীব কেন ভগবান দ্বারা? আর অনেকে বলে, আমরা যখন প্রচারে যাচ্ছি আমরা দেখছি অনেকেই বলছে সবই ভগবানই সব কিছু করাচ্ছে, এরকমভাবে বলে আমাদেরকে। এমন ভাব নেই, তারা একেবারে বিশুদ্ধ শুদ্ধ সত্যতার অবস্থান করছে। প্রত্যেকে একটা লেয়ার আছে না, তারা সেই লেয়ারের বাইরে যে আমাদেরকে গীতা বোঝাতে শুরু করে সবই ভগবানের খেলা, আমরা আর কি, তিনি নাচাচ্ছেন আমরাই নাচছি, কথাটা সত্য, কিন্তু সকলের জন্য না। সেই জন্য এই বিষয়টা এখানের সাথে যুক্ত আছে ঋষিকেশ নামের সাথে। সেই জন্য বিষয়টা ক্লিয়ার করে দেবো আজকে, আপনারা যারা যা ক্লাস শুনবেন, হ্যাঁ, একেবারে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। ভগবান কি বলেন, মামৈ বংশ জীবলোকে জীবভূত সনাতনম, এই সমস্ত জীব হচ্ছে আমার অবিচ্ছেদ্য অংশ। তো ভগবান সকল জীবের ইন্দ্রিয়কে পরিচালনা করছেন। তাহলে কিভাবে আমরা এই দোষ থেকে, হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের দোষযুক্ত যে কর্ম করবে সেই দোষ থেকে কিভাবে ভগবান বাঁচবে? আশ্চর্যের প্রশ্ন। তো এখানে দুটি বিষয় আমরা করে নিব, দুটি বিষয় উপরে বিশেষ দৃষ্টি রাখবো। প্রথম, 1 নম্বর, যে ভগবান হচ্ছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ জ্ঞানী। যখনই আপনি ভগবান শ্রীকৃষ্ণকে পূর্ণ জ্ঞানী মানছেন, পরম পুরুষোত্তম, পূর্ণ জ্ঞানী, ভূত বর্তমান ভবিষ্যৎ সব কিছু তিনি জানেন, তাই না? তো তিনি তো সব কিছু জানেন, অর্থাৎ ভবিষ্যতে কি হতে যাচ্ছে, বর্তমানে কি হচ্ছে চলছে, আর অতীতে কি হয়েছিল, শুধু এই জীবনের নয়, জন্মে জন্মান্তরের অতীত সব কিছু তিনি জানেন। এটা আপনাকে স্বীকার করতে হবে যদি আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান রূপে, পরমেশ্বর রূপে স্বীকার করেন। এটুকু আপনাকে মানতেই হবে, তা না হলে আপনার আবার দায়ভার কিন্তু তিনি নিতে পারবে না। তো লজিক্যালি আপনাকে মেনে নিতে হবে। পূর্ণ জ্ঞানী, সমস্ত শাস্ত্রের একমাত্র প্রণেতা এবং পূর্ণ গাতা, পূর্ণরূপে জানেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক, এটাও আপনাকে স্বীকার করতে হবে। এগুলো 1 নম্বর পয়েন্টের উপর আলোচনা হচ্ছে। তো ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন, অহম সুহৃদ সর্বভূতানাম, আমি সমস্ত জীবের প্রকৃত বন্ধু। এবার আপনারা বলুন, আপনি কি কখনো আপনার কোনো ভালো বেস্ট ফ্রেন্ডকে কখনো কোনো খারাপ যুক্তি দিবেন যাতে ভবিষ্যতে খারাপ হতে পারে? আপনি এমন কোনো সাজেশন তাকে কি দিবেন যাতে তার জীবনে অন্ধকারাচ্ছন্ন আসতে পারে? না, কেউ দেয় না। যদি কেউ দেয় তাহলে সে ভালো বন্ধু নয়, ও কপট বন্ধু, ও ছলনাকারী, ছল করছে বন্ধুত্বের নামে। ভালো বন্ধু কখনোই এমন ছল করবে না। ভগবান এরকম কপটধারী নয়। ভগবান যেটা বলেছে সেটা ক্লিয়ার, অহম সুহৃদ সর্বভূতানাম, আমি সমস্ত জীবের প্রকৃত বন্ধু। তাহলে এখন আপনারা বিচার করুন যে একজন ভালো বন্ধু তিনি কি বেদ বহির্ভূত কোনো কর্ম আপনাকে আমাকে দিয়ে করিয়ে নেবে যার ফলে আমাদের নরকে যেতে হয় বা শাস্তি পেতে হয়? না। সুতরাং কৃষ্ণ যখন কাউকে নিয়ন্ত্রণ করবে তখন ওই ব্যক্তির দ্বারা কোনো বেদ বহির্ভূত কর্ম সংগঠিত হবে না। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, তাহলে আমাদের বলা হচ্ছে যে ইন্দ্রিয়ের উপর পূর্ণ নিয়ন্ত্রণ তো আছে। ঋষিকেশ ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ আছে, তো তিনি পরিচালনা করছেন না,
বা ওদের পরিচালনা করলে সবই যদি ভালো হবে, তাহলে খারাপ কীভাবে হচ্ছে? নরক তৈরি করার দরকার কি? বা মানুষ কীভাবে বেদ বহির্ভূত কর্ম করছে, এই বিষয়টাকে কীভাবে দেখা যায়? প্রথমটা তো আমরা বুঝতে পেরেছি যে ভগবান নিয়ন্ত্রণ করলে কেউই খারাপ কাজ করতে পারবে না। তাহলে খারাপ কাজ তো হচ্ছে, ইলিগাল কর্ম তো হচ্ছে। সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের কিছু বিষয় দেখতে হবে। শিলা প্রভুপাদ খুব সুন্দরভাবে এই বিষয়টা বলেছেন। তিনি কি বলেছেন? এটি নির্ভর করছে আসলে যে কোন জীব ভগবানের উপরে কতটা নির্ভরশীল হয়ে আছে। কোন জীব ভগবানের উপরে কতটা নির্ভরশীল আছে, সেই জীবের উপরে ভগবানের নিয়ন্ত্রণ ততটা। আর সেই জীব তার নিজের সত্য অভিমানে বা নিজের অহম্বোধে যে কর্ম করে, তার দায়ভার তার। অহংকার বিমূঢ়াত্মা কর্তার অহমিতি মন্যতে। যারা নিজেদেরকে কর্তা ভাবছে, সেইটার যে রেসপন্সিবিলিটি তাকে নিতে হবে, যেহেতু সে নিজে করছে। যেমন দেখবেন এই জগতে পশু পাখি, কোনো শাস্ত্রে, আপনি কোনো শাস্ত্রকারের মুখ থেকে বেদ, পুরাণ, উপনিষদ, ভাগবত যেখানে যান না কেন, কোনো পশু পাখির কখনো বিচারের ব্যবস্থা কিন্তু সেখানে লেখা নেই। এর পিছনে একটাই কারণ তাদের বুদ্ধিমত্তা কম এবং তারা পূর্ণরূপে কৃষ্ণের উপরে নির্ভরশীল। স্বয়ং ভগবান তাদের রক্ষণাবেক্ষণ করেন। জঙ্গলের পশু পাখি বা সমুদ্র নদীর যত মাছ আছে, এরা সবাই পূর্ণভাবে ভগবানের উপর নির্ভরশীল। সেই জন্য তাদের কখনোই আপনার বিচারাধীন হয় না, তাদের জন্য এগুলো নয়। যাদের উন্নত বুদ্ধি দেওয়া হয়েছে, একমাত্র সৃষ্টির সেরা জীব মনুষ্য জাতির জন্য এই ধর্মীয় বা এই নিয়মকানুনের ব্যবস্থা আছে। যেমন দেখবেন যে আপনি এক দেশ থেকে আরেক দেশে যান, তো আপনার কি লাগবে? পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। কিন্তু একটা পাখির যেতে, ইন্ডিয়ার পাখি পাকিস্তানে যেতে, ইন্ডিয়ার পাখি চীনে যেতে কোনো পাসপোর্ট ভিসা লাগে না। ইন্ডিয়ার নৌকা চীনে যেতে, চীনের সমুদ্র দিয়ে যেতে তার পাসপোর্ট ভিসা দরকার হয়। কিন্তু ইন্ডিয়ান মাছ, চীনের মাছ, এরকম কোনো কথাই হয় না। যেখানে ইচ্ছা সেখানে যাবে। এগুলো বুঝতে হবে। মানুষের জন্য আইন, কারণ মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষকে স্বাধীনতা দেওয়া হয়েছে। মাছ কখনো স্থলভাগে আসবে না, কিন্তু মানুষ একমাত্র স্থলভাগের থেকে আবার জলভাগে যাবে, জলভাগের থেকে আবার স্থলভাগে আসবে। সর্বত্র এখন তো শুনছি নাকি কোথায় কোথায় যাচ্ছে আকাশ মার্গে, জানি না কতটা ঠিক। তো এভাবে বিষয়টা আমাদেরকে দেখতে হবে। বিষয়টি বোঝার জন্য আমরা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি। ধরুন আপনি কোনো একজন ব্যক্তিকে পরিচালিত করতে চান, কতটা আপনি তাকে পরিচালিত করতে পারবেন? যতটা ওই ব্যক্তি আপনার কথা শোনে, ততটাই আপনি তো পরিচালিত করতে পারবেন, তার বেশি তো পারবেন না। ঠিক তো? আপনি তার বেশিও পরিচালিত করতে পারবেন না। আবার পারবেনও কীভাবে? তখন আপনাকে ফোর্স দিতে হবে, শক্তি প্রয়োগ করতে হবে। যেভাবে মাঝে মাঝে সরকার পুলিশ দিয়ে জনগণকে ফোর্স দিয়ে প্রতিহত করার চেষ্টা করে, এরকম টাইপের ফোর্স খাটাতে হবে। তা না হলে তাকে নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। আর কৃষ্ণ কিন্তু এরকম নয়। কৃষ্ণ স্বাধীনতা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। জ্ঞান বুদ্ধি দেওয়ার পরে তিনি কী করেন? তিনি ওই স্বাধীনতার উপরে ছেড়ে দেন। ভগবদ্গীতা এটা প্রতিপন্ন হয়েছে। ভগবদ্গীতা কি বলছেন? বিমরস ইতিতে জ্ঞানম আখ্যাতম গুজ্জত গুজ্জতারাম মায়া বিমরস এতৎ অশেষ্য না যথা ইচ্ছা সে তথা করো। এভাবেই আমি তোমাকে গুজ্জ থেকে গুজ্জতর জ্ঞান বর্ণনা করলাম, তুমি তা সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো। অর্জুনকে লাস্টের শ্লোক, একেবারে শেষের দিকের শ্লোক। অর্থাৎ আমি তোমাকে সব জ্ঞান বুঝিয়ে দিলাম, যা কিছু বলার বলে দিলাম, এবার অর্জুন তোমার যা ভালো লাগে তুমি তাই করো। ভগবান শ্রীকৃষ্ণ, এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অ্যাকচুয়াল অবস্থান, বাস্তবিক অবস্থান। যে তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো, আমার তো বলার দরকার, আমি বলে দিলাম। ভগবান তো বলতে পারতো, অর্জুন এতক্ষণ ধরে তোমাকে গীতা শুনিয়েছি, একটাও কথা বলবে না, চুপচাপ যুদ্ধ করবে। কৃষ্ণ কিন্তু এরকম বলেনি। কৃষ্ণ তাই বললো,
কৃষ্ণ স্পষ্ট করে বলল, যথা ইচ্ছা সে তথা করো, তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো। তা আমাদেরকে কি করতে হবে? অর্জুন কি করেছিল সেই সময় দেখতে হবে। কৃষ্ণের সাথে অর্জুন ছিল, অর্জুন কি করেছিল, অর্জুন কি বলেছিল এই কথার উত্তরে? নষ্ট মহাস্মৃতি লব্ধা তৎপ্রসাদম মায়শ্চিত স্থিত অস্মে গত সন্দেহ করিষ্যে বচনম তব, করিষ্যে বচনম তব। এ ভগবান তুমি যা বলবে আমি তাই করব। এই একটা জায়গায় যে ঋষিকেশ নামের পূর্ণতা প্রাপ্ত হয়, করিষ্যে বচনম তব, তুমি যা বলবে আমি তাই করবো, আমার কোনো বুদ্ধি এখানে আমি কাজে লাগাবো না। আর অ্যাকচুয়ালি গুরু পরম্পরা মানেই হচ্ছে এটি, গুরুদেব যা বলবে সে অনুযায়ী। এটাকে বলা হয় গুরু পরম্পরার শিক্ষা। শিলা প্রভুপাদ অনেকবার বলেছে, গুরু পরম্পরা মানে হচ্ছে গুরুদেব যা বলবে সেটাকেই মেনে নেওয়া। সেখানে কোনো বুদ্ধি, মানসিক জল্পনা কল্পনা, অনেকবার গীতার ভিতরে দেখবেন আছে, আপনারা যারা শিলা প্রভুপাদের গীতা পড়েছেন, মানসিক জল্পনা কল্পনা চলবে না। আপনি আপনার অ্যাঙ্গেল থেকে কাউকে বিচার করতে পারবেন না। এখন বিভিন্ন সম্প্রদায় গীতার বিভিন্ন ধরনের ভাষা তৈরি করছে, তারা তাদের নিজেদের অ্যাঙ্গেল থেকে তৎকালীন সময় বা ভগবান শ্রীকৃষ্ণকে মাপার চেষ্টা করে। এটা একটা ভ্রান্তি। বর্তমান বানরকে, হনুমানকে দেখে তারা সত্যিকার রামচন্দ্র ভগবানের সময় যিনি হনুমান ছিলেন তার শক্তি সামর্থ্য মাপার চেষ্টা করে। এটা ভ্রান্তি। এগুলো যদি না বুঝতে পারেন, বর্তমান সময় আপনি বড় বড় যারা রেসলার আছে তাদেরকে দিয়ে, তাদের সাথে যদি আপনি না, ভীম আলাদা, বর্তমান সময় যারা তীরন্দাজ তাদের সাথে আপনি অর্জুনের কল্পনা করতে পারেন। অর্জুন অনেক বড় যোদ্ধা। কখনো নিজের অ্যাঙ্গেল থেকে, বর্তমান অ্যাঙ্গেল থেকে অতীতের কোনো ঘটনাকে ব্যাখ্যা করা উচিত নয়। অতীতের ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, কিন্তু বর্তমানের অ্যাঙ্গেল থেকে অতীতের কোনো ঘটনাকে ব্যাখ্যা করা, এটা হচ্ছে নাম্বার 1 মূর্খতা। কারণ অতীতের সেই ব্যক্তি, তার স্থান কাল এগুলো সব আলাদা। আজকে বর্তমান সময়ে হিন্দু ধর্মের যে অধঃপতন, হিন্দুরাই বিভিন্ন সময়, আমি দেখছি মাঝে মাঝে ইউটিউবে দেখি, রামায়ণ সম্পর্কে, রাম ভক্ত নয়, তারা 2-4টা বই পড়েছে, হতে পারে তারা বড় বড় কিছু সার্টিফিকেটধারী, কিন্তু ভক্ত নয়। তো ভগবদ্গীতা ভগবান বলছে ভক্তমাম অভিজানাতি, ভক্তরাই ভগবানকে জানতে পারে, বাইরের লোক জানতে পারবে না। তো এখানে এই বিষয়টি এই কারণে আসলো, ও ভগবানই নিয়ন্ত্রণ করছে, ভগবানই তো সব কিছু করাচ্ছে। না, যদি আপনি অর্জুনের মতো হন, যদি আপনি কখনো বলতে পারেন ফ্রম হার্ট, আপনার হৃদয় থেকে বলতে পারেন করিষ্যে বচনম তব, তবেই কৃষ্ণ আপনাকে পূর্ণরূপে নিয়ন্ত্রণ করবে। অন্যথায় কোনোভাবে কৃষ্ণ আপনার পূর্ণ নিয়ন্ত্রণ নেবে না। কৃষ্ণ পূর্ণ নিয়ন্ত্রণ নেবে না, কারণ কৃষ্ণ আইন তৈরি করে রেখেছে না, জমালয় তৈরি করেছে না, স্বর্গলোক তৈরি করেছে না, যে তার মেধার সবাই যদি কৃষ্ণের উপর দিয়ে চালিয়ে দেয়। এই জগতেও কখনো এরকম হয় নাকি? পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য কি? যে যার মেধার প্রয়োগ করবে। আমাদের জগতে যে পরীক্ষা হয়, তো আমার বাবা ভালো অঙ্ক পারে, আমি অঙ্কে কম পারি, তো আমি আমার বাবাকে বসিয়ে দিলাম, আমি অঙ্কে ভালো হয়ে গেলাম। এটা কি কোনো পদ্ধতি হলো? আমাকে আমার মেধার পরীক্ষা প্রদান করতে হবে, আমার মেধা কেমন, আর সেই অনুযায়ী আমাকে ফল পেতে হবে। কৃষ্ণ শুধুমাত্র সেই ব্যক্তিদেরই দায়িত্ব গ্রহণ করবে যারা কৃষ্ণের উপরে পূর্ণরূপে সমর্পিত। কৃষ্ণ ছাড়া যাদের জীবনে অন্য কোনো বাহ্য জ্ঞান নেই। এখন আপনি বৃন্দাবন বা অনেক জায়গায় যে অনেক সাধু সন্ন্যাসীকে দেখবেন, যারা অযাচিত বৃত্তি অনুসরণ করে বসে আছে, তারা সবসময় ভগবানের দিব্য নামে পড়ে আছে। কেউ যদি অযাচিতভাবে কেউ কিছু খেতে দেয়, তবে তাদের ধারণা ভগবান রক্ষা করবে। এই ধরনের শুদ্ধ আত্মা
তারা বলতে ভগবান রক্ষা করবে, ভগবান সব কিছু করাচ্ছে, ভগবান আমাকে খাওয়াচ্ছে। তাদের এই জড়জগতে কোনো বিকার নেই, শীত গরম বর্ষা তাদের কোনো বিকার হয় না, সকলের জন্য নয়। শুধু সেই বলতে পারবে যিনি পূর্ণত ভগবানকে জানতে পেরেছেন এবং পূর্ণত ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছেন। এখানে অর্জুন সেই বিশুদ্ধ শুদ্ধ সত্যতত্ত্ব স্তরে অবস্থিত ভগবানের সেই শুদ্ধ ভক্ত। অর্জুন নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করেছিল। এটা শুধু এখানে ভগবদ্গীতায় কি বললেন, শিষ্যস্তেহং সদিমাম তাং প্রপন্নম, আমি তোমার শিষ্যত্ব প্রদান করলাম। শিষ্য মানে কি এখনকার মতো শিষ্য না, স্কুল কলেজের টিচার আর সে স্টুডেন্টের মতো না। শিষ্য মানে তৎকালীন সময় শিষ্য মানে শিষ্য। গুরু শিষ্যর কি রিলেশন আমাদের ইস্কনে আসবেন, ইস্কনে আসলে দেখতে পারবেন। গুরুদেব যা বলবে তাই। শিষ্য হতে পারে পিএইচডি ধারী, গুরুদেব যা বলবে চুপচাপ মাথা নিচু করে শুনবে, কোনো কথা বলবে না। কারণ গুরুদেব আর ভগবান সর্বজ্ঞাতা, সব কিছু জানেন, অন্তর্যামী প্রত্যেকে, ভূত ভবিষ্যৎ তারা সব কিছু জানেন। তো সেজন্য ভগবানকে এখানে ঋষিকেশ বলা হয়েছে। তাহলে বোঝা গিয়েছে যে এইভাবেই আমাদের ইন্দ্রিয়কে কৃষ্ণ নিয়ন্ত্রণ করেন। যিনি তার ইন্দ্রিয়কে পূর্ণরূপে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন, কৃষ্ণ তার সম্পূর্ণ ইন্দ্রিয়ের দায়িত্ব নেন। আর যারা অল্প, তারা অল্প। যেমন ধরুন আরও একটা একেবারে সিম্পল উদাহরণ দিয়ে এই বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার করি। ধরুন আপনি কারো কাছে 100 টাকা চাইলেন, সে 100 টাকায় দিল। কারো কাছে 500 টাকা চাইলেন, সে আপনাকে 500 টাকা দিল। আপনাকে 100 টাকা চেয়ে তো 500 টাকা পাওয়ার কোনো অবকাশ নেই, আছে? নেই তো। ঠিক একইভাবে আপনি কৃষ্ণকে বলেছেন, হে কৃষ্ণ আমার ছেলের বিবাহ হচ্ছে না, আমাকে একটা ভালো বৌমা এনে দেন। কৃষ্ণ বলছে ওকে ঠিক আছে, তো বৌমা এনে দিল ভালো একটা। হে কৃষ্ণ বৌমা এসেছে, ছেলের চাকরি হচ্ছে না, তো ভগবান তুমি আমার ছেলের একটা চাকরি এনে দাও। ঠিক আছে, একটা চাকরি পাওয়া দিল। কিন্তু আপনি যদি এভাবে বলতেন, হে কৃষ্ণ এই সংসার তোমার, এই সংসার তুমি যেভাবে ইচ্ছা সেভাবে চালো, দেখবেন সব কিছু ঠিকঠাক হয়ে যেত। ওই হচ্ছে ছোট্ট পার্থক্য, আর কিছু না। তুমি এই সংসারের মালিক, তুমি, আমরা তো দাস মাত্র। যেভাবে ইচ্ছা তোমার, যেমন ইচ্ছা তুমি সেভাবে চালাও। সেই সংসার কানায় কানায় পূর্ণ থাকে। আর ওই সংসারের জন্য পূর্ণ ঋষিকেশ ভগবান কৃষ্ণচন্দ্র সমস্ত সবাইকে নিয়ন্ত্রণ করে। আর তা না হলে যার যতটুকু দরকার তাকে এই সাব ডিভিশনের মাধ্যমে, দেবদেবতাদের মাধ্যমে ভগবান সব কিছু পূরণ করে। ভগবানই দেয় যা যেমন। তো এরপরে বলা হচ্ছে দেবদত্তম ধনঞ্জয়। দেবদত্তম ধনঞ্জয়, এখানে অর্জুনকে বলা হচ্ছে ধনঞ্জয়। কেন ধনঞ্জয় বলা হয়েছে? ধনঞ্জয় এই কারণে বলা হয়েছে, কারণ অর্জুন যুধিষ্ঠিরের রাজ্যের ধন সংগ্রহকারী ব্যক্তি। যুধিষ্ঠির মহারাজ যখন যখন যজ্ঞ করতেন, যখন যখন কোনো বড় বড় প্রোগ্রাম হতো, তো আমাদের ফ্যামিলি পার্টিতে যেমন অনেক টাকার ব্যাপার আছে, আপনারা তো জানেন এগুলো হয়, টাকা লাগে। তো ঠিক তেমনি আর এ ছিল অনেক বড় মহারাজ, যুধিষ্ঠির মহারাজ ইন্দ্রপ্রস্থের রাজা ছিলেন এবং তৎকালীন সময় হস্তিনাপুর সব থেকে বড় রাজ্য ছিল। এবং হস্তিনাপুরের পরে, হস্তিনাপুর থাকতে থাকতেই যখন ইন্দ্রপ্রস্থ তৈরি হলো, খান্ডপ্রস্থকে ইন্দ্রপ্রস্থ তৈরি করলেন। তো ইন্দ্রপ্রস্থের যে ঐশ্বর্য এত পরিমাণ বাড়লো এবং তার ভিতরে সকলের এত স্বাধীনতা, মানে দলে দলে লোক যে ইন্দ্রপ্রস্থে বসতি স্থাপন করতে শুরু করলো, সকলে শান্তিতে বসবাসের জায়গা ইন্দ্রপ্রস্থ, যার জন্য পরবর্তীতে আবার হিংসা হয়েছিল হস্তিনাপুরের। তো যাই হোক, যেহেতু তিনি অনেক বড় মহারাজ ছিলেন, আর যুধিষ্ঠির মহারাজ সত্যি অত্যন্ত হৃদয়বান ব্যক্তি ছিলেন, সাক্ষাৎ ধর্মরাজ পুত্র, তো অত্যন্ত হৃদয়বান ব্যক্তি ছিলেন। তিনি যখন কোনো যজ্ঞ করতেন অনেক বৃহৎ আকারে করতেন, প্রচুর পরিমাণে অর্থের দরকার হতো। তো সেই অর্থ সংগ্রহে নেতৃত্ব দিতেন অর্জুন। লিডার ছিলেন, একা একাই সব কিছু করতেন এমন নয়, কিন্তু নেতৃত্ব দিতেন। কোথাও থেকে কোন দ্বীপের বিভিন্ন বর্ষে চলে যেতেন,
আমাদের ভারতবর্ষের বাইরে যে ইলাবর্ত বর্ষ আছে, কুরু বর্ষ আছে, বিভিন্ন বর্ষে তিনি যেতেন, যে সেখান থেকে টাকা পয়সা সংগ্রহ করে নিয়ে আসতেন, নিয়ে এসে তারপরে এই যজ্ঞ সম্পাদন করা হতো। একটা যজ্ঞে প্রচুর পরিমাণে খরচ হয়, কিন্তু যারা আপনারা শাস্ত্র অধ্যয়ন করেছেন, পুরাণ পড়েছেন, প্রচুর খরচ হয় একটা অশ্বমেধ যজ্ঞ, একটা গোমের যজ্ঞ করতে। আর অশ্বমেধ যজ্ঞ প্রচুর খরচ হয়, 1 বছর ধরে সবাইকে খাওয়াতে হয়, সবাই ইনভাইটেড থাকে, এবং প্রত্যেকটা রাজাকে তার সেই রাজার স্ট্যাটাস অনুযায়ী আবার একটা গৃহ তৈরি করতে হয়, সেখানে তাদের মন্ত্রী বলেন, তাদের সেনাবাহিনী বলেন, সব কিছু তার মতো করে থাকবে। এরকম একটা কথা লেখা আছে। একটা অশ্বমেধ যজ্ঞ, এখন তো অশ্বমেধ যজ্ঞ না, অশ্বমেধ যজ্ঞ এরকম না, সবাই অশ্বমেধ যজ্ঞ করতে পারতো না, 2-4টা টাকা থাকলে অশ্বমেধ যজ্ঞ হবে না। একটা ছোট রাজাও অশ্বমেধ যজ্ঞ করার স্বপ্ন দেখতো না, একমাত্র চক্রবর্তী সম্রাট যারা, তারাই অশ্বমেধ যজ্ঞ করার স্বপ্ন দেখত, সবাই করতে পারতেন না। এনিহাও ধনঞ্জয় বা অর্জুন ধন সংগ্রহ করতেন, যজ্ঞের জন্য যত অর্থ আছে তিনি সংগ্রহ করতেন, এই জন্য তার আরেক নাম হচ্ছে ধনঞ্জয়। এরপরে কি বলছে, পৌণ্ড্রম দদম মহাশঙ্কম ভীমকর্মা বৃকদর। এখানে এই ভীমকর্মা এবং বৃকদর, ভীমকর্মা মানে হচ্ছে অসাধ্য কর্ম। ভীমসেনের এখানে দুটো নাম, একারই দুটো নাম ব্যবহার করা হয়েছে। 10,000 হাতির বল গায়ে ছিল। এখন ওই রকম ব্যক্তিকে যদি আমাদের বর্তমান সময়ের অ্যাঙ্গেল থেকে বিচার করি, হবে বলেন? 10,000 হাতি একটা ধরেন চেনের সাথে বেঁধে তারা বিপরীত দিকে হাঁটছে বা দৌড়াচ্ছে, আর ভীম একা এরকম করে ধরে রাখবে, হাতিরা যেতে পারবে না। কল্পনা করতে পারবেন তাহলে তার শরীর কত কত বলের অধিকারী, কত বলবান তিনি, কত হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ। তো এখানে ভীমকর্ম মানে হচ্ছে অসাধ্য সাধন করতে পারেন, এনাকে বলা হয় ভীমকর্মা। যেমন হিড়াম্বার যে ভাই হিড়ম্বকে মেরে দিয়েছিল, সবাই তাকে ভয় পেত, কিন্তু তাকে মেরে দিয়েছিলেন, দিয়ে তার বোন হিড়ম্বাকে বিবাহ করেছিলেন। এবং ভীম আর হিড়ম্বার একটি পুত্র সন্তান হয়, তার নাম হচ্ছে ঘটোৎকচ, যিনি যুদ্ধক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছিলেন। একদিন যুদ্ধ করেছিলেন, তাতেই কৌরবদের অবস্থা নাজেহাল হয়ে গিয়েছে। এমন অবস্থা হয়েছে, কর্ণ অর্জুনকে মারার জন্য একাগ্নি বাণ রেখেছিল, একটা বাণ রেখেছিল, যে বাণের তিনি যার নাম করে বাণটা ছুড়বেন সে মরবে, নিশ্চিত মরবে। তো ওই দিন এরকম অবস্থা হয়েছিল, রাত্রেবেলা যুদ্ধ হয়েছিল। তো ঘটোৎকচ এসে এমনভাবে প্রলয়ঙ্করী যুদ্ধ শুরু করেছে যে লাস্ট দুর্যোধন তাকে কর্ণকে বাধ্য করেছিল। কর্ণ বারবার বলছে যে এই একটা অস্ত্র আমি অর্জুনের জন্য রেখেছি, খুব তিরস্কারের সহিত এরকম বলেছিল, আরে কালকে বাঁচলে তবে তো তুমি অর্জুনকে মারবে, আজকেই তো রাত্রে শেষ, ফিনিশড হয়ে যাবে, আগে একে মারো। তো ঘটোৎকচকে ওই একাগ্নি বাণ দ্বারা মেরেছিল। তো ভগবান, এগুলো হচ্ছে অপূর্ব লীলা। অর্জুনকে বাঁচানোর জন্য ওই দিন রাত্রে ঘটোৎকচ এসে গেল। তো ভীমকর্ম মানে কি, অসাধ্য সাধন করতে পারে। আরেকটা হচ্ছে বৃকদর। ভীমসেন প্রচণ্ড ভোজন প্রিয় ছিল, অধিক মাত্রায় খেতে পারতেন, অধিক মাত্রায়। যে মাত্রাটা যে কতটা সেটা কিন্তু আমি বলতে পারবো না, কিন্তু অধিক মাত্রায় খেতে পারতেন। এটাকে অনুভব করার জন্য যারা তীর্থ ভ্রমণ করে তারা মাঝে মাঝে বুঝতে পারছে। আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদের মহারাজ একবার বীরভূম নিয়ে গেছিল একচক্রাধামে। তো একচক্রাধামে যেতে যে ওখানে
কুন্তী দেবীর হাতে মানে একটা ইয়ে রয়েছে, প্রদীপ, পাথরের প্রদীপ রয়েছে। তা আমরা প্রদীপ সাধারণত কি হাতে দিয়ে এরকম ঘোরাই না? এরকমই তো ঘোরাই। তো ওখানে যে প্রদীপটি আছে, তা আমার মতো 5-7 জন সেই প্রদীপ এভাবে উঁচু করতে পারবো না, এত বড়। আর উঁচু করতে পারবো না, এত ওয়েট। তাহলে এবার প্রদীপ যদি, আর এটা 5000 বছর আগের প্রদীপ, তাতে কালের প্রভাবে রোদ বৃষ্টি ঝড়ে কিছু তো ক্ষয়ে যায়। বিচার করুন, তাতে এখন এই আছে। তো ওই প্রদীপটা হাতের উপরে রাখতো, তো অল্প একটু জায়গা হতো। তাহলে হাতের পাঞ্জাটা কত বড়। এখন আমাদের হাতের পাঞ্জা আর সেই সময় মানুষের হাতের পাঞ্জা মাপলে হবে? তখন এরকম ছিল। এবার ওই প্রদীপ ইচ্ছা মতো ঘোরাতো, তাহলে সে ব্যক্তি কত বড় ছিল, সেই ব্যক্তির শক্তি কত ছিল। এত ছিল কুন্তীর হাতের প্রদীপ। কুন্তী তো সব থেকে মানে কি বলা যায়, মা নির্বল, শাস্ত্রে যেটা বলা হচ্ছে। আর তার পুত্র ভীমসেন, জয় জয়কার, তার বলের জয় জয়কার সব জায়গায় মহাভারতে রয়েছে। তাহলে এবার চিন্তা করুন ভীমসেনের অবস্থাটা। এইভাবে ক্যালকুলেশন করতে হবে। বকাসুরকে যখন, মহাভারত পড়ুন, বকাসুরকে, এগুলো পড়তে খুব ভালো লাগে। বকাসুরকে যখন মারার আগে, বকাসুর যখন বধের আগে, এই কাহিনীটা, ও বকাসুরের জন্য প্রচুর পরিমাণে খাদ্য দিয়ে আসতে হতো। তো ভীমসেন গিয়েছে, ভীমসেন যে দেখে অনেক খাবার, উনি খেতে বসে গিয়েছে। তো খাচ্ছে কিছুক্ষণ পরে বকাসুর এসছে। বকাসুরের রাগ হয়ে গেছে, বকাসুর পিছনে কিল দিচ্ছে, ও এরকম করে ছড়িয়ে দিচ্ছে। পরে এক সময় কী করেছে, বড় বড় গাছ তুলে পিঠির উপরে, ভীমসেনের পিঠির উপরে পিটাতে শুরু করেছে। তখন ওখানে সুন্দরভাবে বর্ণন করা হচ্ছে, যেন মনে হচ্ছে জাস্ট মশা মারলে, মশা সরালে যেমন, অথবা কোনো জায়গায় চুলকালে যেমন, এরকম চুলকালে যেমন লাগে, তখন ভীমসেন সেরকম অনুভব করছে। ততক্ষণে ভ্রুক্ষেপ দিচ্ছে না, খাবার শেষ, তারপর পেছন দিকে তাকিয়ে তাকে রাক্ষস, তারপর সেটাকে খুব মেরেছিল, বধই করে দিয়েছিল। খুব ভালো লাগে, খুব মজার এবং শিক্ষণীয়। এই জন্য আপনারা বেশি বেশি করে পড়বেন। তো এখানে ভগবান ঋষিকেশ কেন বলা হচ্ছে, কৃষ্ণচন্দ্রকে কেন ঋষিকেশ বলা হয়েছে, অর্জুনকে কেন ধনঞ্জয় বলা হয়েছে, আর ভীমসেনকে কেন ভীমকর্মা আর বৃকদর বলা হয়েছে। এই 3টা নাম, 3জন ব্যক্তির এই নামের বিশেষত্ব আমরা আলোচনা করার চেষ্টা করলাম। এভাবে আমরা ধীরে ধীরে শ্লোকের তাৎপর্য এবং শব্দগত যে বিচারগুলো আছে, সেই বিচারগুলো নিয়ে আমরা আলোচনা করতে থাকব। আপনারা সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে শেয়ার করবেন। যদি আপনারা চান যে এই তথ্যগুলো অধিক থেকে অধিক মানুষের কাছে যাওয়া দরকার, তবে হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।